সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা যদি ট্রেনে যাতায়াত করে থাকেন, সে আপনারা এক্সপ্রেস ট্রেনেই যাতায়াত করুন কিংবা আপনারা লোকাল ট্রেনে যাতায়াত করুন কিংবা যে কোনো ট্রেনে যাতায়াত করুন না কেন, পরের বার ট্রেনে ওঠার আগে অবশ্যই ভারতীয় রেলের তরফ থেকে জারি করা এই 5টি নিয়ম সম্পর্কে অবশ্যই জেনে নেবেন। যে নিয়মগুলির মধ্যে প্রত্যেকটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 3, 4, 5 এই 3টি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে। তো চলুন এক এক করে আমরা নিয়মগুলো সম্বন্ধে জেনে নিই। বন্ধুরা, প্রথম যে নিয়মটি জারি করতে চলেছে ভারতীয় রেল, সেটা কিন্তু আপনাদের সবার জন্য দারুণ সুখবর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনি যদি রেলের যাত্রী হয়ে থাকেন, অর্থাৎ আপনাদের কাছে যদি ট্রেনের টিকিট থাকে কিংবা না থাকে, সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ চিকিৎসা করাবে হচ্ছে ভারতীয় রেল। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় রেলের তরফ থেকে কিন্তু একটা নিয়ম রয়েছে যে আপনাদের কাছে যদি রেলের টিকিট থাকে, সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে স্টেশন চত্বরে আপনি অসুস্থ হয়ে যান, সেক্ষেত্রে আপনার চিকিৎসা ভারতীয় রেল করাবে, রেলের যে হাসপাতাল রয়েছে সেখানে। কিন্তু এখন থেকে নতুন যে নিয়মটি জারি করা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনাদের কাছে ভারতীয় রেলের টিকিট নাও থাকে এবং আপনি যদি প্ল্যাটফর্মে থাকেন কিংবা আপনি যদি রেল লাইন চত্বরে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সমস্ত চিকিৎসা করাবে ভারতীয় রেল এবং এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো বন্ধুরা, নতুন নিয়ম অনুযায়ী কি বলা রয়েছে, রিন मैनुअल के अनुसार যদি কোনো ব্যক্তি ट्रेन के सफ़र करने के लिए प्लेटफॉर्म অথবা স্টেশন পর্যন্ত যদি পৌঁছে যায় এবং সে যদি স্টেশন পরিসর পর্যন্ত পৌঁছে যায় এবং এই সময়তে তার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা সে যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে সেই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করানোর সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে ভারতীয় রেল নেবে এবং তার জন্য তার কাছে যদি টিকিট থাকে তবুও তার চিকিৎসা ভারতীয় রেল করাবে এবং না থাকলেও করাবে। অর্থাৎ এই নিউজটি কিন্তু আপনাদের সবার জন্য খুবই একটা দারুণ সুখবর হতে চলেছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে বেশ কিছুদিন আগে ওড়িশার বালাসোরে একটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা হয়েছিল এবং সেক্ষেত্রে অনেক যাত্রী প্রাণ হারিয়েছে। তো এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কোনো দিনও না হয়, সেই কারণে ভারতীয় রেলের তরফ থেকে এখন একটি অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা হচ্ছে। ভারতীয় রেলের তরফ থেকে নতুন যে প্রযুক্তিটি ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেই নতুন প্রযুক্তি অনুযায়ী এখন থেকে ট্রেনের লোকো পাইলটের ওপরে 24/7 অর্থাৎ 7 দিন 24 ঘন্টা নজর রাখার জন্য একটা নতুন ক্রু ভিডিও অ্যান্ড ভয়েস রেকর্ডিং সিস্টেম নামে একটা নতুন সিস্টেম দ্বারা ইমপ্লিমেন্ট করতে চলেছে এবং এর মাধ্যমে একটা তৃতীয় চোখ থাকবে যে সবসময় ট্রেনের যে লোকো পাইলট রয়েছে, আমরা জানিয়ে দিই যে ট্রেন যে চালায় তাকে লোকো পাইলট বলা হয়। তো লোকো পাইলটের ওপরে নজর রাখবে হচ্ছে সেই তৃতীয় চোখ। তো ব্যাপারটি কি ভালো করে বুঝবেন। নর্মালি কী হয়, আপনারা যদি প্লেনে যান তো সেক্ষেত্রে পাইলট প্রতি মুহূর্তে কি করছে তার কিন্তু নজর রাখা হয় রেডারের মাধ্যমে, যে কি করছে, কোথায় আছে, তার সঙ্গে কথোপকথন হয়। তো ভারতীয় রেলে এবার থেকে এই নতুন সিস্টেমটি জারি হতে চলেছে। এর ফলে কি হবে, এর ফলে স্টেশনে যিনি বসে থাকবেন তিনি প্রতি মুহূর্তে দেখতে পাবেন যে লোকো পাইলটরা কী করছে। অনেক সময় কি হয়, লোকো পাইলটরা ঘুমিয়ে পড়ে কিংবা লোকো পাইলটরা কোনো সময় অসচেতন হয়ে যায় এবং কোনো সময় কি হয় তারা ক্রিকেট ম্যাচ দেখতে থাকে। তো সেই সময়তে কি হয়, এই দুর্ঘটনাগুলো ঘটার চান্সেস থাকে। তো এই সমস্ত দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর কোনো দিনও না হয়, সেই কারণে এখন থেকে তৃতীয় যে চোখ তাদের উপরে সবসময় নজর রাখবে। এর ফলে কি হবে, তারা যদি কোনো অসচেতন হয়ে যায় কিংবা কোনো কারণে তারা যদি ঘুমিয়ে পড়ে, সেক্ষেত্রে সেই তৃতীয় চোখ তাদের উপর নজর রাখবে এবং তাদের সচেতন করতে সাহায্য করবে এবং আশা করা যাচ্ছে যে এই নতুন সিস্টেমের ফলে ট্রেনের দুর্ঘটনা অনেকাংশে কমানোই সম্ভব হবে। তো আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপরের আপডেটটিও কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে। বিশেষ করে যারা ট্রেনে মাঝে মাঝে যাতায়াত করে তাদের কিন্তু একটা কমন প্রবলেম যে সংরক্ষিত আসন আপনাদের থাকলে পরেও সেই আসনগুলো অনেক সময় অন্য লোক যাদের সংরক্ষিত আসন নেই কিংবা যারা নর্মাল একটা জেনারেল টিকিট কেটে উঠে গেছে তারা দখল করে থাকে এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে ঝগড়া করে অনেক সময় তাদেরকে সেই সিট থেকে ওঠাতে হয়। অনেক সময় তারা ঝগড়া করলেও সেই সিট ছাড়তে চায় না।
তো এই ধরনের সমস্যা কিন্তু প্রায় সবাই সম্মুখীন হয়েছেন। তো এই ধরনের সমস্যার যদি আপনি এতদিন পর্যন্ত সম্মুখীন হয়ে থাকেন, তো আপনাদের জানিয়ে দিই যে আপনাদের জন্য কিন্তু এবার একটা দারুণ সুখবর। তার কারণ নিকট ভবিষ্যতে আপনাকে আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তার কারণ ভারতীয় রেলওয়ে এখন নতুন একটা সিস্টেম আনতে চলেছে, যার মাধ্যমে কেউ যদি আপনাদের রিজার্ভ করা সিটের মধ্যে বসে থাকে, সেক্ষেত্রে তাকে টিটি খুব সহজে সেখান থেকে তাড়িয়ে দিতে পারবে। বন্ধুরা, যারা ট্রেনের সংরক্ষিত আসন দখল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলওয়ে সুরক্ষা বাহিনীকে অবিলম্বে চেকিং কর্মীদের সহায়তা করবে। অর্থাৎ এতদিন পর্যন্ত চেকিং কর্মীরা কী হতো, একা আসতো, তো তাদের কথা অনেক সময় সেই লোকগুলো উঠতো না। কিন্তু এবার থেকে কি হবে, সেই চেকিং কর্মীরা তো আসবেই, তাদের সঙ্গে কারা আসবে, রেলওয়ে সুরক্ষা বাহিনী আসবে। তো এর ফলে কি হবে, যে যেই সমস্ত লোকজন এই সমস্ত কাজকর্ম করে তারা কিন্তু এখন আগের থেকে একটু ভীত হবে এবং তারা সহজে জায়গা ছেড়ে দেবে। তো এই নতুন নিয়মের ফলে কি আপনাদের আদৌ কি তারা দেখা ছাড়বে কি ছাড়বে না, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভারতীয় রেলের তরফ থেকে এরপরে কি আপডেটটি জারি হয়েছে এই নিয়ে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। এরপরের আপডেটটিও কিন্তু আপনাদের অনেকের জন্য দারুণ সুখবর, যারা বিশেষ করে জেনারেল টিকিট কাটে। অর্থাৎ ধরুন বিশেষ করে কলকাতাতে যারা প্ল্যাটফর্ম টিকিট কাটে কিংবা যারা জেনারেল টিকিট কাটে, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। তার কারণ জেনারেল টিকিট কাটার জন্য একটা অ্যাপ রয়েছে যার নাম হচ্ছে ইউটিএস। এই ইউটিএস অ্যাপের কিন্তু এতদিন পর্যন্ত একটা বাধ্যবাধকতা ছিল। অর্থাৎ স্টেশনের যদি আপনি 7 কিলোমিটার কিংবা 2 কিলোমিটারের মধ্যে না আসতেন, তো সেক্ষেত্রে আপনি টিকিট কাটতে পারতেন না, কিংবা আপনি যদি স্টেশনের খুব কাছাকাছি চলে যেতেন, সেক্ষেত্রে আপনার জিপিএস ট্র্যাক করে আপনি টিকিট কাটতে পারতেন না। অর্থাৎ একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করতে হতো। তো এর ফলে কী হতো, অনেকের কিন্তু টিকিট কাটতে সমস্যা হতো। কিন্তু এবার থেকে নতুন যে নিয়মটি জারি করা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী এখন থেকে কিন্তু আর এই যে দূরত্বের যে একটা সমস্যা ছিল, সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে কি হবে, যে কোনো জায়গা থেকে সাধারণ ট্রেনের টিকিট অর্থাৎ জেনারেল টিকিট যে কেউ ঘরে বসেই বুক করতে পারবেন। অর্থাৎ আপনি ঘরে বসে স্টেশন আপনাদের যত দূরেই থাকুক না কেন, আপনারা ইউটিএস দিয়ে টিকিট বুক করবেন এবং তারপরে আপনি সময় মতন ট্রেনে উঠে যাবেন। এর ফলে কি হবে, জেনারেল টিকিট কাটার জন্য নর্মালি যে কাউন্টারে বড় বড় লাইন হয় কিংবা অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তো সেই সমস্যা আপনাদের আর হবে না। আপনারা নর্মালি বাড়িতে বসে বসে কিংবা রাস্তায় যাওয়ার সময় গাড়িতে বসে বসে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। বন্ধুরা, রাত্রি 10টার পরে অনেক কাজ রয়েছে বা অনেক কিছু কিন্তু আপনারা ট্রেনে নর্মালি করতে পারেন না। অনেক সময় কি হয়, আপনারা করেন, আপনাদের সঙ্গে অন্য কারোর ঝগড়া লাগে, কিন্তু সেই সময় সঠিক নিয়ম না থাকার কারণে বা না জানার কারণে আপনারা সেই ঝগড়া করেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি কারোর সঙ্গে করে থাকেন কিংবা কেউ যদি আপনার সঙ্গে করে থাকে, তাহলে কিন্তু এই নিয়মগুলো আপনারা এখন থেকে মনে করে নেবেন। কী নিয়ম রয়েছে, রাত্রি 10টা যখন বেজে যাবে, তারপরে ট্রেনে যদি আপনারা যাতায়াত করেন, তো অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলোকে আপনারা ভুলেও করতে পারবেন না। তো তার মধ্যে কি কি কাজ রয়েছে, প্রথম যে কাজটি করতে পারবেন না সেটা হচ্ছে কোনো যাত্রী নিজের সিট, ডিব্বা অথবা কোচে মোবাইল ফোন দিয়ে জোরে জোরে চিল্লিয়ে কথা বলতে পারবেন না। আপনারা যদি ইয়ারফোন ছাড়া কোনো যাত্রী তেজ আওয়াজ কি মিউজিক নেই শুন পাएगी, অর্থাৎ আপনারা যদি কোনো গান শুনতে চান, সেক্ষেত্রে আপনি ইয়ারফোন লাগিয়ে শুনুন, কারো সমস্যা নেই, কিন্তু ইয়ারফোন ছাড়া আপনি শুনতে পারবেন না। রাত্রি 10টার পরে আপনি যদি চান আপনি আপনার বগিতে আপনি লাইট জ্বালিয়ে রাখবেন, তো সেই কাজটি আপনি পারবেন না। কিন্তু আপনি যদি এমন হয় যে আপনি রাত্রি 10টার পরেই আপনি ট্রেনে উঠেছেন, তো সেক্ষেত্রে তো আপনার লাগেজপত্র রাখার জন্য কিছুক্ষণ লাইট জ্বালিয়ে রাখতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যদি রাত্রি 10টার আগে ট্রেনে উঠে থাকেন, তাহলে রাত্রি 10টার পরে লাইট জ্বালিয়ে রাখতে পারবেন না। রাত্রি 10টার পরে টিটি আপনাদের টিকিট চেক করতে আসতে পারবে না। অর্থাৎ টিটি যদি চায় রাত্রি 10টার পরে আপনার টিকিট চেক করতে আসবে, তাহলে পারবে না। কিন্তু এখানেও একটা ক্লজ রয়েছে যে 10টার আগে যদি আপনি ট্রেনে উঠেন তাহলে এই নিয়ম কার্যকর হবে, তো আপনি যদি 10টার পরে ট্রেনে উঠেন তাহলে কিন্তু এই নিয়ম কার্যকর হবে না।
তারপরে কি রয়েছে, আপনারা যদি গ্রুপে কোথাও যান তাহলে 10টার পরে আপনি জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতে পারবেন না। আপনি যদি ট্রেনে কোনো কিছু অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে অর্ডার করতে গেলে আপনাকে রাত্রি 10টার আগেই করতে হবে। 10টার পরে আপনাকে কোনো ডেলিভারি করতে বা ডেলিভারি দেবে না। এরপরে কি রয়েছে, এছাড়াও রয়েছে ট্রেনের ডিব্বার মধ্যে আপনি যদি ধূম্রপান করেন কিংবা আপনি যদি শরাব পিনা বা कोई भी गतिविधि करना और किसी भी জ্বলনশীল বস্তু অর্থাৎ দহনশীল কোনো বস্তু নিয়ে আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন না। এবং এই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান রেলওয়েসের নিয়ম অনুযায়ী, এবং এই কোনো কিছু যদি আপনি উল্লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনাদের শাস্তি পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।